একজন নারী যদি পুরুষের হাতে, তার স্বামীর হাতে নির্যাতিত হয়, সেটা সবাই বলে। কিন্তু একবারও কি আমরা চিন্তা করছি, একজন স্ত্রীর কাছে তার স্বামী যদি নির্যাতিত হয়, সে কখনো বলতে পারে না, বা তার সেই কথাটা, নির্যাতনের কথাটা কাউকে বলতেও পারে না, লজ্জায়। যে মানুষ কি বলবো, যে আমার স্ত্রী আমার গায়ে হাত তুলে আমাকে নির্যাতন করে, মানুষ আমাকে কাপুরুষ ভাববে, তার মানিজ্যতের ভয়ে সেই পুরুষটা কিন্তু বলে না। কিন্তু মহিলারা দেখেন, একজন পুরুষ তার স্বামী যদি তাকে নির্যাতন করে, সেটা সবাই জানে, আড়া পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জানে। কিন্তু একজন স্ত্রীর কাছে যদি পুরুষ নির্যাতিত হয়, সে না কাউকে বলতে পারে, না কাউকে কষ্টের কথা বলতে পারে, কিছু বলে না, অযথাই মানে নীরবে নির্দ্বিধায় বসে থাকে, যে কার কাছে বলবো, কে এটা নিয়ে পরিহাস করবো, আমাকে নিয়ে সমালোচনা করব, আমাকে নিয়ে ব্যঙ্গ করবো। আর মানুষ শুনলে কি বলবো, যে তোর বউ তোরে নির্যাতন করে, এটা হাস্যকর ব্যাপার, এরকম ভাবে। আসলেই বাস্তব এটাই, পুরুষরা যদি তার স্ত্রীর কাছে নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, সেটা কাউকে বলতে পারে না। কিন্তু একজন মহিলা, সে তার স্বামীর কাছে যদি নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, সে কিন্তু সবার কাছে বলতে পারে, সে সবার কাছে বিচার চাইতে পারে। কোর্ট, মামলা, আদালত, হাইকোর্ট যত আছে সবখানে যেতে পারে। কিন্তু একজন পুরুষ তার স্ত্রীর কাছে যদি নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, প্রতিনিয়ত তার গায়ে হাত তুলে, না সে কোথাও বিচার পায়, না কেউ কোথাও যেতে পারে, কোর্ট, আদালত, হাইকোর্ট, কোন যেখানেই কোন কোথাও যাইতে পারে না, কেসও করতে পারে না, কারো কাছে বিচারও চাইতে পারে না, সমাজের কাছেও সে বিচার চাইতে পারে না। আর একজন নারী যদি তার হাজবেন্ডের কাছে নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, তাকে কষ্ট দেয়, সেইটা সে বাড়ির কাছে, বাড়িতে যদি মানে সমাধান না করতে পারে, মেম্বারের কাছে, মেম্বারে না করলে থানা, পুলিশ, কোর্ট কাছারি সবখানে যাইতে পারে, সে তার বিচার চাইতে পারে। কিন্তু আমার কথা হলো, কষ্ট লাগতেছে, আবার হাসি পাইতেছে, যে একজন পুরুষ যখন তার স্ত্রীর কাছে লাঞ্ছিত, লাথি উষ্টা খায়, সে কোথায় বিচার চাবে? সে যেখানে যাবে তাকে নিয়ে হাসবে, সবাই ব্যঙ্গ করবে, না সে কোথাও বিচার পাবে না। সে আবার দেখেন, সেই পুরুষের দায় খাবে লবে, আবার সেই পুরুষকে নির্যাতিত করবে, নির্যাতন করবে। নাতে সে তার ফ্যামিলির কাছে ভালো হইতে পারতেছে না, তার তার কারো কাছে ভালো হইতে পারতেছে না। কেন? সে নীরবে নির্দ্বিধায় একা একা বসে কান্না করে, তার চোখের পানি কেউ দেখে না। একজন পুরুষ যদি তার স্ত্রীর কাছে লাঞ্ছিত, অবহেলিত হয়, মারামারি মারে, নির্যাতিত হয়, সে বলতে পারে না, সে একা একা কাঁদে, সে কাঁদে, কাঁদাটাও কেউ দেখে না। কেন? মানুষ তাকে কাপুরুষ বলবে, তাকে খারাপ বলবে, তাকে নিয়ে সমালোচনা করবে। আর একজন মেয়ে মানুষকে যদি একজন তার স্ত্রী, স্বামী তার স্ত্রীকে মারে, সেইটা আড়া পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী, এমনকি থানা, কোর্ট কাছারি সবাই জানে। আর একজন পুরুষ যদি তার স্ত্রীর কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলা যত কিছুই আছে করুন, সেটা সে কাউকে বলতে পারে না। সে তার ওই যে দরজা বন্ধ বন্ধ খুইলা, মানে দরজার মধ্যে দরজা আটকানোর পরে যেগুলো হয়, মারামারি, কাটাকাটি, লাঞ্ছিত, অবহেলা হয়, নির্যাতিত হয়, সেগুলা কাউকে ওই দরজার মধ্যেই থাকে। কিন্তু একজন মহিলাকে যদি তার স্বামী তার নির্যাতন করে, সেইটা ঘর থেকে বাহির অনেক দূর পর্যন্ত জায়গা। তা আমার কথা হইলো এইটাই। যদি আমার কথাগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমি ভুল ত্রুটি কথা বলে থাকি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে একজন পুরুষ তার স্ত্রীর কাছে যদি লাঞ্ছিত, তাকে মারে, তাকে অবহেলা করে, তাকে নির্যাতন করে, সেই পুরুষটা কি করতে পারে বলেন? সেই পুরুষটার কি করা উচিত? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা এটা দেখি মাঝে মাঝে, সেইটি আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।